আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ। শ্রদ্ধেয় সম্মানিত উপস্থিত মুসল্লিয়ানে কেরাম, মুআজ্জিজ হাজিরিন, মুরব্বিয়ানে হেজাম, বিশেষ করে আমার বয়স থেকে সবাই বড়, তারপর আলহামদুলিল্লাহ আপনারা মুরব্বি, আপনাদের কাছে বিশেষ করে আল্লাহর রহমত চাই, আল্লাহর কাছে আপনাদের কাছে দোয়া চাই। আজকে যে আলোচনা আমরা ইনশাল্লাহ করতে যাচ্ছি, এই আলোচনা বিশেষ আজকে একটি রাত। এই রাতকে আল্লাহ তাবারক ওয়া তাআলা পবিত্র কালামুল্লাহ শরীফে যেভাবেই মর্যাদা দিয়ে, বিশেষ করে আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্মান দিতে যাইয়া, মর্যাদা দিতে যাইয়া, বিশেষ করে দুঃখ লাঘব করার জন্য, কষ্টকে একটু হালকা করার জন্য এবং বিশেষ একটা ক্ষমতা দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যে আল্লাহ ডাক দিয়ে দাওয়াত দিয়ে নিয়েছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে উদ্দেশ্য করিয়া আজকে এই রাত, বলেন আলহামদুলিল্লাহ। এই রাতের নাম আমরা ইনশাল্লাহ মুসলমান হিসাবে আমরা আমাদের জিন্দিগির যতটুকু হায়াত হয়েছে আমরা জেনে এসেছি। আমরা এরকমভাবে ইনশাল্লাহ অন্তত আলোচনা হয়েছে বা না হয়েছে, কিন্তু দেখা যায় আমরা এই রাত্রি উদযাপন কম বেশ ইনশাল্লাহ আমাদের জীবনে প্রায় বছরকে বছর, অনেক বছর, 30, 40, 50, 60 বছর, 70 বছর পর্যন্ত ইনশাল্লাহ উদযাপন করার আপনারা সুযোগ পাইছেন না ইনশাল্লাহ। আজকে আমরা যারা আছি, আমরা অনেক বছর পেয়েছি এই সুযোগটা। এটাকে বলা হয় শবে মেরাজ। আমি ওই দিন একটু আলোচনা করতে গিয়ে বলেছিলাম সবত্ব রাত্রি, সবত্ব কি রাত্রি, সবত্ব, আর মেরাজ অর্থ উদ্যগমন। মেরাজ অর্থ কি? সর্বপ্রথম এটাই বুঝতে হবে যে উদ্যগমন বলতে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের নবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সপ্ত আকাশে নিয়েছেন, বলেন আলহামদুলিল্লাহ। জান্নাত এবং জাহান্নাম দেখিয়েছেন, সিদরাতুল মুনতাহার অবস্থান, যেখানে এক একটা পাতার উপরে এক একজনের নাম রয়েছে, আর এক একটা পাতার উপরে এক একটা প্রজাপতির মতো এক একটা ফেরেশতা স্বর্ণ আকারে বসে রয়েছে, বলেন আলহামদুলিল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ। এবং কি স্বর্ণ আকারে বসে রয়েছেন এমন বললে ভুল হবে, একটি প্রজাপতির মতো একটা পাতার উপরে একটা প্রজাপতি, একটা পাতার উপরে একটা প্রজাপতি, এইভাবেই একটার পরে একটা, একটার পরে একটা, একটার পরে একটা আসতেছে আর আসতেছে, আসতেছে আর আসতেছে, কিয়ামত পর্যন্ত আসবে সব ফেরেশতা, বলেন সুবহানাল্লাহ। এই সিদরাতুল মুনতাহার উপরে এমনভাবেই প্রত্যেক মানুষ, হযরত আদম থেকে আরম্ভ করে এবং কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে সবার ওই পাতার উপরে নাম ছিল, আছে, থাকবে, বলেন সুবহানাল্লাহ। ছিল বলতে এটাই বুঝাচ্ছি যে এই সিদরাতুল মুনতাহা এমন একটা জিনিস যেখানে পাতার উপরে নাম ছিল, যাদের পাতা সবুজ ছিল তাদের যতদিন হায়াত ছিল সবুজ ছিল। আস্তে আস্তে যখন পাতাটা হলুদ কালার হয়ে যাচ্ছে, আর বোঝা যাচ্ছে যে ওই লোকটার বয়স আর বেশি নাই, আর এমনিভাবে দেখা যায় হঠাৎ করে সেই পাতাটা ঝরে গেছে, দেখা যাবে সে পৃথিবী থেকে চলে গেছে, বলেন সুবহানাল্লাহ। তাহলে আমার নামও আছে, আপনার নামও আছে, আপনাদের নামও আছে, আমাদের সবার নাম আছে, পৃথিবীর সব মানুষের নাম আছে সেই পাতাগুলোর উপর। ওটার নাম হলো সিদরাতুল মুনতাহা। সিদরাতুল মানে বড়ই, সিদরাতুল মানে কি? মুনতাহা মানে পাতা, বড়ই গাছ একসাথে বুঝাইছে। সিদরাতুল মুনতাহা মানে বড়ই গাছ, এক একটা বড়ই। আমি সামনে আসবো আলোচনা, এখন হঠাৎ করে বলতেছি যে এই রাতটা কেমন, যে সিদরাতুল মুনতাহায়ও আল্লাহ রাসূল গিয়েছেন, সেখান থেকে সিদরাতুল মুনতাহার উপরে উঠার মতো সাহস আর কারো নাই। আল্লাহু আকবার বলেন। জিবরাইলের উঠারও আর সুযোগ নাই, জিবরাইল আর উঠার সুযোগ নাই, সেখানে একা একা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর বুক থেকে মাত্র তিনি গিয়েছেন, সাথে ছিলেন জিবরাইল এবং মিকাইল, বলেন সুবহানাল্লাহ। জিবরাইলের ওখানে যাওয়া শেষ, আর উপরে যাওয়ার কোনো সুযোগ নাই। আল্লাহর তরফ থেকে রফ এসেছে, বলেন সুবহানাল্লাহ। আমি আগেই বলবো, পরবর্তীতে আসবে কথাগুলো। রফ এসেছে, রফ আসিয়া আল্লাহর রাসূলকে সেখানে নিয়েছেন স্পেশাল ফেরেশতার মাধ্যমে, বলেন সুবহানাল্লাহ। সেগুলো আরেক ফেরেশতা, সেগুলো আরেকটা যানবাহনের ব্যবস্থা।
এই রফরফ চালানেওয়ালা ফেরেশতাও সেখানে আছে, বলেন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। কিন্তু আল্লাহর আরশ ধরে রাখার মতো 4টা খুঁটি ধরে রেখেছে, এরকম ভাবে 4 জন ফেরেশতা আছে, বলেন সুবহানাল্লাহ। সেগুলা কেমন? তবে সবগুলা থেকে আরম্ভ করে বলতে হবে 4টা ফেরেশতা হলো বড়। কয়টা? 4টা ফেরেশতা বড়। একটার নাম হলো আজরাইল, একটার নাম হলো মিকাইল, একটার নাম ইসরাফিল, আর একটার নাম জিবরাইল, বলেন সুবহানাল্লাহ। এই 4টা সব ফেরেশতার উপরে 4টা ফেরেশতাই কি বড় বড়। আমরা এতটুকুর উপরেই ঈমান রাখবো। আল্লাহ রাব্বুল আলামিন আজকে যেই কথাটা বলেছেন রাত্রিটা কেমন, সেখানে যা কি করছে আমরা এটা নিয়ে আলোচনা করবো ইনশাআল্লাহ। আল্লাহ